জিয়াদপুকুর দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আবুল কাশেম স্যার সকালবেলা উঠে প্রতিদিনের মতো তার মেয়েকে নিয়ে মাদ্রাসায় পৌঁছে দেবে। অলরেডি এখানে দাঁড়িয়েছিল, রাস্তা চলাচল এবং বাস চলাচলের জন্য তিনি দাঁড়িয়েছিলেন যে রাস্তা ফাঁকা হলে পার হবে। আর সামনে যে বাসটা পোড়া অবস্থায় দেখতেছেন, এই বাসটার পেছনে ড্রাইভার ছিল, পেছনে কোনো হেল্পার নাই, তাকে সংকেত দেওয়ার মতো কোনো হেল্পার নাই। অলরেডি এই বাস তাকে পেছন দিক দিয়ে ব্যাক গিয়ারে ধাক্কা দিয়ে তার পেটের উপর দিয়ে যায় এবং সে প্রাণপণ চেষ্টা করে তার মেয়েকে বাঁচানোর জন্য। সে মেয়েকে ছিটকে দেয়, আলাদা দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার পেটের উপর দিয়ে যায়। তিনি এখানে ইন্তেকাল করেন। এবং এই জায়গায় অনবরত এই যে মডার্ন মোড় থেকে একটু সামনে, এখানে পথচারী চলাচলের জন্য কোনো ডিভাইডেড নাই এবং এখানে কোনো ওভারব্রিজ নেই। আমার দেখা এখানে 9 থেকে 10টা অ্যাক্সিডেন্ট হয়েছে। মাইক্রো কোডটি একদম পুরা চিতর হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে কিছুদিন আগে একটা অটো এবং মোটরসাইকেল সংঘর্ষ হয়েছে, তার হাত ছিঁড়ে গিয়েছে। তো এই যে দিনের পর দিন এই জায়গাগুলোয় এরকম আমরা দেখতেছি দুর্ঘটনা। এতে সরকারের বিন্দু পরিমাণ কোনো ভূরুক্ষেপ নেই, জেলা প্রশাসক কোনো ভূরুক্ষেপ নেই, তারা প্রতিদিনের মতো এরকম হয়ে যাচ্ছে, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই জায়গায় আমাদের দাবি সুষ্ঠুভাবে বিচার হওয়া চাই এবং এই জায়গায় ওভারব্রিজ দিতে হবে বাধ্যতামূলক। শুধু এই জায়গা নয়, রংপুরের যেই জায়গায় জনদুর্ভোগ, স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, সেই জায়গাগুলোয় 100% সরকারকে ওভারব্রিজ দিতে হবে এবং এই জায়গায় কোনো ফ্লাইওভার নাই। অথচ উত্তরবঙ্গের মেইন দরজা বলা হয় মডার্নকে। উত্তরবঙ্গের কোনো বাস মডার্ন ছাড়া যেতে পারবে না ঢাকায়, অথচ এই জায়গায় কোনো ফ্লাইওভার নাই। সমস্ত ফ্লাইওভার আছে রাস্তার ফাঁকা জায়গায়, যেই জায়গায় দোলা আছে সেই জায়গায় সমস্ত ফ্লাইওভার। তো আমরা সরকারকে বলবো, আপনি যদি অন্ধ হয়ে থাকেন তাহলে কারো কাছে পরামর্শ নেবেন, আর যদি বিবেক হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই রংপুরের মানুষের জনদুর্ভোগ আপনাকে অতি শীঘ্রই স্বস্তিতে ফিরে আনতে হবে। লোকাল রোড দিয়ে যাওয়ার পথে এটা কিন্তু হাইওয়ে রোড, ঢাকাগামী হাইওয়ে রোড। বাসের নিয়ম হলো যে বাস যায় কোন দিক দিয়ে, হাইওয়ে রোড দিয়ে। সে লোকাল রোডে কেন, সে লোকাল রোডে ঢুকছে লেন পরিবর্তন করে সে ব্রেক করে, কিসের কারণটা যে কী ছিল, ব্রেক করে সে পিছনের দিকে ব্যাক করছে এবং ওখানে হেল্পার ড্রাইভার অসচেতন ছিল। সে কি দেখে নাই পিছনে ছিল একজন মানুষ ছিল, 2 জন, একটা ছোট্ট মেয়ে ছিল এবং আমাদের হুজুর ছিল, তার মেয়ে ছিল ছোট্ট। তো তারা হঠাৎ করে ব্রেক করে পিছন পাশে ব্যাক দেয় এবং হুজুর নিচে পড়ে যায়। সে তার মেয়েকে চটকায় সাইডে ফেলায় দেয়। তাতে এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আর মেয়ের হালকা আঘাত লাগতে পারে, কিন্তু সে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ তাকে চটকায় দিছে। এখনো ঠিক আছে, যে এখন আমি একজনের কাছে শুনছি যে অপরাধীকে তারা হেফাজতে রাখছে, যে কাকে কাকে রাখছে জানি না, কিন্তু ও বললো যে অপরাধীকে হেফাজতে রাখছে। এবং আমাদের দাবিগুলো ছিল যে, প্রথম দাবি হচ্ছে আপনার যে আসামি যারা, তাদেরকে এখনই গ্রেফতার করতে হবে। দ্বিতীয়